গত 1 মাস ধরেই রাজধানীর শিশু কিংবা মহাখালীর বিশেষায়িত হাসপাতালে এভাবেই চিকিৎসাধীন আছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হামের সংক্রমণ নিয়ে আসা রোগীরা। হাসপাতাল দুটিতে হামের ওয়ার্ডে কোনো সিটি ফাঁকা নেই। এর মধ্যে আবার একজন রোগীর সাথে সহযোগী হিসেবে দেখা যায় 2 থেকে 3 জন। এমনিতে হাম রোগ একই সময় আক্রান্ত একজন থেকে 18 জন সুস্থ মানুষকে সংক্রমিত করতে পারে। ফলে একাধিক রোগীর সহযোগী থাকায় সেই ঝুঁকি আরও বাড়ছে। শুধু তাই নয়, এতে অনেক ক্ষেত্রে রোগীর চিকিৎসা সেবাও ব্যাহত হচ্ছে ডাক্তার নার্সদের। বাচ্চার চোখে ওষুধ দিতেছিল, ওই জন্য বইছে সিটে। বাচ্চাদের যতটুকু সম্ভব দূরে দূরে রাখা ভালো আর কি। এমনিতে বড় মানুষের ওরকম আমাদের ওরকম কোনো কিছু হয় না। গত কয়েক দশকে বাংলাদেশে হামের এমন উপদ্রবের তথ্য খুব একটা পাওয়া যায়নি। তবে রোগীর স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, উপসর্গ থাকা বেশিরভাগ শিশুই হামের টিকা দেননি। কেউ হয়তো হামের টিকা নিয়ে জানতো না, আবার নির্ধারিত হাসপাতালগুলোতেও টিকা ছিল না বলে জানান কেউ কেউ। যদিও শনিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় মহাখালী বিশেষায়িত ও শিশু হাসপাতালে কোনো মৃত্যুর ঘটনা নেই। টিকাটা দেওয়া হয় না। আমার আম্মা অসুস্থ ছিল, ঢাকা মেডিকেলে আনছিলাম ওই টাইমে আমার বাচ্চার টিকাটা মিস গেছে। ওর জ্বর তো আসলে প্রায় 7 দিন, অ্যান্টিবায়োটিক খাওয়াইছে তারপরও কমে নেই। উনি বলছে যে শরীরে হামড়ছে, ইমার্জেন্সি হসপিটালে ভর্তি করতে হবে, তো এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে। মহাখালীর বিশেষায়িত হাসপাতালের পরিচালকের কাছে জানতে চেয়েছিলাম বর্তমানে এত দ্রুত কেন ছড়াচ্ছে এই রোগ। যেহেতু 6 মাসের আগে হামের টিকা নেওয়া যায় না, ফলে 6 মাসের ছোট শিশুরাও বা কেন আক্রান্ত হচ্ছে। পাশাপাশি বাচ্চাদের সুরক্ষা রাখতে অভিভাবকদের কি করা উচিত, এমন প্রশ্নে তিনি জানান, অভিভাবকদের সচেতনতা, বাচ্চাদের পুষ্টিকর খাবার ও ইপিআই সকল টিকা নিশ্চিত করতে হবে। ভ্যাকসিন নিতেই হবে 100%, নিজে সুস্থ থাকার জন্য, পরিবেশটা সুস্থ রাখার জন্য। যাদের নিউট্রিশন স্ট্যাটাসটা খুব দুর্বল, খুব পুয়ার, নিউট্রিশন স্ট্যাটাস আমাদের বডির জন্য এসব ছোঁয়াচে রোগের থেকে নিরাপদে থাকার জন্য একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা ফাইটার হিসাবে কাজ করে, বাচ্চার হয়ে ফাইট করে হামের জীবাণুর বিরুদ্ধে। এদিকে রোববার থেকে বাংলাদেশ শিশু হাসপাতালে হামের টিকা দেয়া শুরু হবে। সেই সাথে 20 এপ্রিল থেকে শুরু হবে দেশব্যাপী টিকাদান কর্মসূচি। সানিম মৃধা, এখন, ঢাকা।